খুব মাছ খেতে পছন্দ করতো। বোনা মাছ আনবা না, তুমি বাজারে যাও। আজ 27-28 দিন আমাকে কেউ বলে না বোনা তুমি মাছ আনবা না, আমি মাছ ভাত খামু। আজ 27 দিন ধরে আমার কেউ কয় না। একমাত্র ভাই ছিল, কোনো বোনের কাঁধে ইতিহাসের পাতায় কখনো ভাইয়ের লাশ কাঁধে উঠে নাই। আমাদের কোনো অনুদান বা কোনো সাহায্য দরকার নেই, শুধু শহীদের মর্যাদাটা আমার বাইরে পায়। আমার বাইরেন দেশের জন্য জান দিছে, এটার জানি মর্যাদাটা আমরা পাই। আমার মা আজকেও রাত্রে সকালে দিনে সব সময় বলে আমার রাব্বি আসবে। দুপুরবেলা বৃষ্টি হয়েছে দেখে আমার মা ছাতা নিয়ে বের হয়েছে যে আমার রাব্বি তো বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। এরকম হাজারো শহীদের মার আকুল বেদনা, তাদের দুঃখ কষ্ট মনে হয় নিমিষ হবে না, কিন্তু আমরা তাও সরকারের কাছে আমাদের মত বিনিময় প্রকাশ করার আশাবাদী জানাচ্ছি। আমরা আশা করি সে আমাদের কষ্ট ঘোচানোর জন্য তার মত বিনিময় প্রকাশ করার সুযোগ প্রদান করে দিবে। যোগাযোগ করার চেষ্টা করেনি বা করছে, কিন্তু আমাদের বৈষম্যবিরোধী ভাইরা আমাদের সবসময় যোগাযোগ করেছে আমাদের সাথে, কিন্তু সরকার থেকে আমাদের সাথে কেউ এখনো কোনো যোগাযোগ করেনি এবং আমাদের কাছে কেউ জানতেও আসে না আমার রাব্বি যে মারা গেছে। ও আমার যেন একমাত্র ভাই আমাদের কাছে নাই। আজ পর্যন্ত সরকার থেকে বা কোনো কর্মকর্তাই আমাদের কাছে আসেনি দেখার জন্য। আমার মা টিউশনি করে আরবি পড়ায়, আমার আম্মু টিউশনি করে আমার ছোট ভাইটাকে পড়ালেখা করাইতো। পলিটেকনিক্যালে আমার ছোট ভাই সৈরাতপুর পলিটেকনিক্যালে পড়ে। শুরুর থেকে আমার ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল। 19 তারিখে জুলাই মাসে 19 তারিখে আমার ভাই রবার্ট বুলেটও খায় বুকে। তখন বলি রাব্বি ভাই তুই যাইস না, কয় বই না খালি তুমি আমাদের চিন্তা করো, আমার মতো তো হাজার ভাই আছে। আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, ওদের রক্তের কি দাম নেই, শুধু তোমার ভাইয়ের কথা। আমি কই রাব্বি আমার অন্য কে আছে না আছে আমার দেখা নাই, আমার রাত হইলে তুই বই না কই ডাক দিবি, তুই বই না কয়ে রাখ দিবি, তুই যাইস না। যদি মরতে হয় বই না দেশের জন্য মরবো, একদিন দেখবো আমার নামে তোমাদের চিনবো, হাজার ভাই তোমার পিছিয়ে আসবো। কেউ আসে নাই আজ পর্যন্ত। আমার মা আরবি টিউশন, আমার বাবা ভ্যান গাড়ি চালায়, যে ছোট বোন আর মা বাবা মিলে ওকে মানুষ করছে। আমার ভাই এই প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে দ্বিতীয় সেমিস্টারে উঠছে। সৈরাতপুর 17 তারিখে আন্দোলনে গেছে, পর আমি ঢাকা নিয়ে আসছি। যাইয়া রাব্বি তোমার থাকা লাগবে না, তুমি আসো। ঢাকা থেকে আসার পর সৈরাতপুরে আসার পরও আমার ভাই আবার ঢাকায় আন্দোলনে যোগ দিছে। 4 তারিখে আমার ছোট বোন ঘরে লক করে দিছে, লক ভেঙে আমার ভাই বাইর হয়ে গেছে। ও টিউশনিতে গেছিল, লক বেড়ে বাইর হয়ে গেছে। আমার ভাই যেন মারা গেছে আমরা বলতে পারি না। 2 বোন সারাদিন খুঁজি, মা আর 2 বোন মিলে রাব্বিকে খুঁজে পাই না। ওর কিছু হলে একটু ব্যথা পাইলে আমরা 2 বোন পাগল হয়ে বাইর হয়ে যাই ঘরে। 5 তারিখে সকালবেলা আমরা ঢাকা মেডিকেলে আসি রাব্বিকে খোঁজার জন্য। পুরো হসপিটাল খুঁজি, দুনো বিল্ডিং, দুনো বোনে মিলে সবাইকে জিগাই নতুন রুগী কোথায় ভর্তি। আমি মনে করছি আমার রাব্বি কত ওয়ার্ডে অজ্ঞান হয়ে পড়েছে, এমন অবস্থা আমাদের ফোন দেওয়ারই নাই ওর। কিন্তু এক ওয়ার্ড বয় বলে আপু আপনি ঢাকা মর্গে যেয়ে দেখেন। আমি মর্গের ওয়ার্ড বয়ের কাছে যে আমার ভাইয়ের ছবি দেখাইছি, দেখানোর পরে উনি বলে এভাবে তো আমি চিনতে পারবো না আপনাদের, আমি কিছু ছবি দেখাই। অনেকগুলো ছবি দেখানোর পরে দেখি আমার রাব্বি না। আমার অনেক আনন্দ লাগছে, আমার ভাই এই জায়গায় নাই। অন্য অনেক শহীদ ভাইদের জন্য দুঃখ লাগছে, কিন্তু অনেকগুলো ছবির মাঝে অনেক ছোট করে দেখা গেছে আমার রাব্বির মতন। ভালো করে বোঝা যায় না, তাও আমি এক নজর দেখে বলতে পারছি এটা আমার রাব্বি। সাথে সাথে আমি পড়ে গেছি অজ্ঞান হয়ে। 1 থেকে 1.5 ঘন্টা পর আমার জ্ঞান আসে। পরে আমার ভাইরে চাই, আমারে বলে আপনার ধানমন্ডি জিগাতলা যান। ধানমন্ডি জিগাতলা গেলে পুলিশ কেস আনলে আপনার ভাইকে দেবো, নাহলে আপনার ভাইরে আমি দেওয়া সম্ভব না। আমার 2 মামা এই জিগাতলা ধানমন্ডি গেছে, যা দেখে ওই জায়গায় পুলিশ নেই। থানার অবস্থা এতটা ভালো না যে কেউ আসে কেস করবো, আমরা কেস ফাইল করবো। আমার মামার আবার রিটার্ন আসছে, আসার পরে ওনাদের বললাম এভাবে আমরা তো কেস করতে পারতেছি না, কারণ আমরা তাহলে আপনার লাশ দেবো না। আমরা 2 বোন এত কান্না করছি ওই জায়গায়, তারপরে কেউ আমার ভাইকে দেয় না। তারপরে ঢাকা ভার্সিটির ভাইয়ার আমার ভাইকে বের করে দেয়। তখন ওকে নিয়ে আমরা 2 বোন কাঁদে নিয়ে দৌড় মারি, জানি আমাদের থেকে আর কেড়ে না নিতে পারে। আমাদের সামান্য একটা ডেথ সার্টিফিকেট ওরা দেয় নাই কা। একমাত্র ভাই ছিল, কোনো বোনের কাঁধে ইতিহাসের পাতায় কখনো ভাইয়ের লাশ কাঁধে উঠে নাই। আমি যদি আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড শ্বশুরবাড়ি থেকে আসলে বলতো বই না
তুমি বাজারে যাবা না, মাছ আনবা না। ও খুব মাছ খেতে পছন্দ করতো। বোনা মাছ আনবা না, তুমি বাজারে যাও। আজ 27-28 দিন আমাকে কেউ বলে না বোনা তুমি মাছ আনবা না, আমি মাছ ভাত খামু। আজ 27 দিন ধরে আমার কেউ কয় না বোনা মাছ আনো, আমি মাছ ছাড়া ভাত খাইতে পারি না। কেউ তো আমার মার দুঃখ কষ্ট বোঝার জন্য আসে নাই আমাদের কাছে। আমাদেরকে আপনাদের কাছে একটাই আবেদন, আমার ভাইয়ের শহীদের জানি মর্যাদাটা পায়। আমাদের কোনো অনুদান বা কোনো সাহায্য দরকার নেই, শুধু শহীদের মর্যাদাটা আমার বাইরে পায়। আমার বাইরে দেশের জন্য জান দিছে, এটার জানি মর্যাদাটা আমরা পাই। আমার মা এখনো রাতবেলা বাইর হয়ে যায় ঘর থেকে। আমার মা এমন মেন্টালি অসুস্থ হয়ে গেছে, ওনাকে দেখলে বোঝা যাবে না ওনার ছেলে মারা গেছে। উনি ভাত রেঁধে আমার বড় ছেলে আমার ভাইয়ের সমানই ওকে বলে রাব্বি ল বাবা ভাত খা। নাতিকে ভাই বাবা বলে ডাকে আমার বড় ছেলেকে, রাব্বি নাও বাবা 10টা টাকা নাও, তুমি পড়তে কোচিংয়ে যাও। আমার মা এখনো ভালো করে বুঝতে পারতেছেন ওনার রাব্বি যেন ওনার বুকে আর ফেরত আসবে না। আর কখনো বলবো না আম্মু বা আমি আইছি, আর কখনো বলবো না রাব্বি তুমি কোথায় ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসো। কখনো আমাদের বোনা বলেও ডাক দিবে না। আমার বাবা মা টিউশনি করে, বাবা ভ্যান গাড়ি চালায়। আমার বাবা মার কেউ নাই এখন পাশে দাঁড়ানোর জন্য বৃদ্ধকালে। আমার খালি সরকারের কাছে একটাই আবেদন, আমার ভাইয়ের শহীদি মর্যাদা আর আমার এই ছোট বোনটা মাস্টার্স এবার কমপ্লিট করলো, ওর জানি একটা চাকরির ব্যবস্থা করে আমার বাবা মার সাথে জানি দাঁড়ানোর একটা সুযোগ দেয়। আমি যদি ফোন দিতাম ইঞ্জিনিয়ার সাহেব কি করো, ইঞ্জিনিয়ার সাহেব 2 বোনের আর মার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করতেছে, আমি সবসময় ওকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাক দিতাম।